হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা ম্যান্ডালা আর্ট বানাচ্ছি। তো প্রথমে আমরা ম্যান্ডালা আর্টের যে বোর্ডটা ওটাকে কালার করে নিচ্ছি। তো আমি আজকে হলুদ কালার করেছি। এরপরে কম্পাস দিয়ে আমি সার্কেলগুলো বানিয়ে নেব। প্রথমে তো দেখিয়েছি আগের ভিডিওতে যে মিডিলের পয়েন্টটা তোমাদের স্কেল দিয়ে করে নিতে হবে। তারপরে সেই পয়েন্টে কম্পাসটা রেখে এরকম করে সার্কেলগুলো করতে হবে। সার্কেলগুলো দুটো কাছাকাছি করে পরেরটা দূরে করতে পারো, বা আমি দেখো এই ম্যান্ডালা আর্টটাতে সবকটা সার্কেলই কিন্তু সেম ডিস্টেন্সে করেছি। আগেরটাতে কাছে দূরে এরকম করেছিলাম। তো এবার সার্কেল হয়ে গেছে। এবার দেখো চাঁদার এই যে পয়েন্টটা, এই যে দাগটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট একসঙ্গে মিলিয়ে এরপর চাঁদাতে যেভাবে পয়েন্ট করা আছে সেই পয়েন্টে আমরা ডট 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 মতন দিয়ে দেবো। এবার সবকটাতেও পরপর ডট ডট করতে পারো, বা একটা ছেড়ে একটাও করতে পারো। একটা ছেড়ে একটা করলে একটু ফাঁকা ফাঁকা বেশি হয়ে যায়, ওই জন্য আমি পরপর করেছি। এরপরে উল্টো পাশটা করব, একটা পাশ হয়ে যায়, এবার অন্য পাশটা সেমভাবে করে নিতে হবে। তো দেখো পুরো আমরা ডটগুলো দিয়ে নিয়েছি। এবার এই সমস্ত ডটগুলোকে আমরা মেলাবো। স্কেল নেব, স্কেল নিয়ে উপরের একটা ডট আর মিডিলের একটা ডট আর নিচের একটা ডট, এইভাবে আমরা স্কেল দিয়ে টেনে টেনে মিলিয়ে দেব। তো এইভাবে দেখো সমস্ত দাগগুলো প্রথমে টেনে নিতে হবে। ম্যান্ডালা আর্ট এইভাবেই করে। তোমরা তো জানো, আমি খুব ভালো জানি না, আমিও ইউটিউব থেকে দেখে দেখেই শিখছি, আর ঘর সাজানোর জন্য বানাচ্ছি। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোই আমি শেয়ার করি। এরকমভাবে দেখো সব কটা দাগ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে, তারপরে আমরা ডিজাইনগুলো বানাবো। তো পুরো দেখো করা হয়ে গেছে। এবার ছোট ছোট করে ডিজাইনগুলো করব। তোমাদের যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারো। এরকম ডিজাইনের কিন্তু শিটও কিনতে পাওয়া যায়, অ্যামাজনে তো প্রচুর আছে। আমি কখনো কিনিনি, আমি দেখেছি। আর আমি যতটুকু যা পারি, যেরকমভাবে পারি সেইভাবে ডিজাইনগুলো করি। তোমরা কোনো বই দেখে করতে পারো, গুগলেও প্রচুর ছবি পেয়ে যাবে। তো ডিজাইনটা আর কি বলবো, ডিজাইনটা দেখো আমি কীভাবে করছি। পুরোটা তো দেখাইনি, অল্পই করেছি। এখানে একটু আমি কালো পেন দিয়ে করছিলাম, বাট সেটা ভালো লাগছিল না বলে আর করিনি। তো দেখো আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট। শেষের দিকে ডিজাইনটা যদি আমার পছন্দ হয়নি, দেখা যাক, ওটা পরে দেখবো ভেবে। আগে কালারটা করতে থাকি। কালারটা তো করার মানে দেখানোর তো কিছু নেই, তাও আমি একটু ভালো করে ডিটেলসে দেখিয়েছি এই ভিডিওটাতে। এখানে আমি দুটো ছেড়ে ছেড়ে লাল কালারটা করে নিলাম। এবারে হোয়াইট করব, হোয়াইটটাও লালের পাশে পাশে করব, আর তার পাশেরটাতে আমি স্কাই কালার করব। একটু 3D টাইপের লুক দেওয়ার চেষ্টা করছিলাম, হয়তো অতটা ভালো হয়নি, বাট কিছুটা হয়েছে। তো এইভাবে বাস কালার করতে থাকবো, যেরকম যেরকম ভেবেছি ওরকমভাবে কালার করতে থাকি। তোমরা দেখো। একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবার সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। নতুন চ্যানেল, তোমরা সঙ্গে থাকলে আস্তে আস্তে পুরনো আর বড় হতে থাকবে চ্যানেলটা। তো পাশে থেকো সবাই, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টে বুঝতে পারি জিনিসটা ঠিকভাবে এগোচ্ছে কি না। আমি তো খুব ভালো হাতের কাজ জানি না, তবে আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি যেটা বানাই শখ করে বানাই, ঘর সাজানোর জন্য বানাই, নিজের কোনো কাজে দরকার পড়লে কিছু সেটা বানাই। আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে।
মানে একটা দিনও এরকম যদি আমি কাজ না করি, হাতের কাজ, আমার মনে হয় যেন কিছু একটা করিনি। তো এটা আমার একটা ভালোবাসা, ভালো লাগা বলতে পারো। তো তোমরা যদি ভালো হয় তো, আর যদি খারাপও হয়, তোমাদের যেটাই মতামত হবে বলো আমাকে, কমেন্ট করো। কমেন্ট দেখলে ভালো লাগে আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মানে মুখে তো বলার কিছু নেই, এখানে ফেব্রিক কালার দিয়ে কালার করছি, আর কালারগুলো কীভাবে করছি সেটাও দেখলেই মানে তোমরা বুঝে যাবে, মুখে বলার আর কিছুই নেই। তবে এই যে পরের এই স্টেপের যে পরের স্টেপটা, ওখানে কিন্তু আমি এই ডিজাইনগুলো মুছে দিয়েছি, চলো আগে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো যে এই দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলোর উপর থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দেবো এরকম আস্তে আস্তে থুপে, তাহলে এই দাগগুলো মুছে যাবে, দাগগুলো দেখা গেলে ভালো লাগবে না। তো এতটা তো করা হয়ে গেছে, আরও করব এর ভেতরে, পরে করব। এবার এই জায়গাটাকে আমি একটু মেকআপ করে নিই, এই ডিজাইনটা ঠিক ভালো লাগছে না আমার, ওই জন্য আমি এটাকে মুছে দেবো। তো মুছবো কী করে, এমনি তো মোছা যাবে না, ওই জন্য আমি হলুদ কালারটা দিয়ে কালার করে নিলাম, তো কিছুটা দাগটা মুছে গেল। এবার এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ম্যান্ডেলা ডটের টুলস, এগুলো দিয়ে ডটগুলো খুব ভালো পড়ে, অন্য কিছু দিয়েও জোগাড় করা যায়, বাট আমি এটা নিয়ে নিলাম। তো এইভাবে ছোট বড় অনেক ধরনের শেপের আছে, এইভাবে আমি প্রথমে এই যে হোয়াইটটা নিয়েছিলাম, ওটা একটু বড় ছিল, এরপরেরগুলো আবার একটু ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে ছোট বড় যেরকম করতে ইচ্ছা সেরকম করে ডটগুলো দিয়ে ডিজাইনগুলো করা যায়। তো দেখতে থাকো কিভাবে আমি ডিজাইনগুলো করেছি ডট দিয়ে। এই ডটটা যখন করছিলাম তারপরে বেশ মানে খুব মজা লাগছিল এটা করতে। এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, দেখতে মনে হয় ছোট 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 ছোট, কিন্তু খুব জলদি হয়ে যায়, আর ভালো লাগে, বেশ করতে বেশ মজা লাগে। এই ভেতরের যে হালকা হালকা করে আগের ড্রয়িংটা দেখা যাচ্ছে, ওটা যখন দেওয়ালে টানানো হবে না তখন কিন্তু বোঝা যাবে না, দূর থেকে বোঝা যাবে না। এখন কাছে থেকে ক্যামেরা আসছে না, ওই জন্য বোঝা যাচ্ছে, দূরে যখন দেওয়ালে এটা টানিয়েছি তখন একটু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ম্যান্ডেলা আর্ট তো কমপ্লিট হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, যারা যারা দেখছেন। আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, অবশ্যই মনে করে করবেন, ভুলবেন না। আর এই দেখো, এবার আমি না ভেতরের এই সমস্ত কালারের উপরে ছোটো ছোটো করে ডট করে দেবো, সমস্ত ডিজাইনটার উপরে ডটটা করলে না দেখতে ভালো লাগবে। তো আমাদের ভিডিও রেডি, ম্যান্ডেলা আর্ট আমাদের রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই।